আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আজ আমরা জানব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে নিজের মৃত্যুর সংবাদ পেলেন। চলেন জেনে নিই। বুকটা থরথর করে কেঁপে উঠল ঘটনাটি পড়ে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু গায়ে অত্যন্ত জ্বর, এ অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ থেকে এসে দেখে ফাতিমা কাঁদতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কাঁদো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দিলেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকবার প্রশ্ন করার পর ফাতিমা কাঁদতে কাঁদতে বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? উমরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতিমা, আজকে তুমি রোজা রাখবা, সেহরি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে বাকি থাকল না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন। দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু এসে জিজ্ঞেস করতেছে, ও আব্বাজান ও আম্মাজান, আপনারা দুজনে কাঁদেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের একটা অভ্যাস ছিল, যখন হাসান হোসাইন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বলেন, তোমরা তোমার নানাজানের কবরে চলে যাও। কবরের কাছাকাছি গেলে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সবসময় আসতে পারবা। এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পর থেকে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পর দুনো ভাই কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে দৌড়াইয়া আম্মাজানের কাছে গেলেন। তোমরা দুইজনে কেন কাঁদতেছ তা আমরা বুঝতে পারছি। নানাজান আমাদেরকে বলেছে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকতে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের শরীর খারাপ হয়ে আসতেছে, তাকে বিছানায় শোয়ানো হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মৃত্যুর পর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনটি কথা বলেন। ১. ও আলী, আমি আপনার ঘরে যেদিন থেকে এসেছি ওই দিন থেকে নিয়ে আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি কিয়ামতের ময়দানে, আমি সন্তানের কারণে, আমি মেয়ের কারণে, আমার আব্বাজান ওই দিন অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ফাতেমা, তুমি এসব কি বলো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে, মেহেরবানি করে আমার কাছে তোমাকে বিয়ে দিয়েছে। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো 2 বেলা খানা খাওয়াতে পারি নাই। ও ফাতেমা, তুমি বলো, তুমি আমাকে ক্ষমা করেছ কিনা? তুমি যদি ক্ষমা না করো ওই কিয়ামতের দিন আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। 2. ও আলী, আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম, আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। 3. ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বালেগ হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সমাপন করবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। এই কথাগুলো বলতে বলতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চির বিদায় নিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন মহিলাদের জান্নাতের সর্দার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মৃত্যুর সংবাদ তিনি পেয়েছিলেন স্বপ্নের মধ্যে তার বাবার কাছ থেকে। কিন্তু আফসোস, আমরা হয়তো আমাদের মৃত্যু কখন হবে, কিভাবে হবে তা আগে থেকে বুঝতেও পারব না। আল্লাহ যেন আমাদের সকলকে কালেমা নসিবে মৃত্যুবরণ করায় এবং সকল গুনাহ থেকে হেফাজত দান করেন। সবাই আমিন বলেন। ভিডিওটি দেখার পর সবাই একটি করে আমিন কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলেই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।